الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير قال رسول الله صلى الله عليه وسلم حق الولد على الوالد ثلاثة أشياء أن يحسن اسمه إذا ولد ويعلمه الكتاب إذا عقل ويزوجه إذا أدرك أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের তৃতীয় জুমায় সুস্থতার নিয়ামত দিয়ে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আমাদেরকে তার ইবাদতের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে
কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গুলো আমরা গণে শেষ করতে পারবো না। পারবেন? আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত আমরা ভোগ করি, এই নিয়ামত গণে গণে শেষ করার মতো বড় বড় যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই বড় বড় নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত হলো সন্তান সন্ততি। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, বড় বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের নাম কি? সন্তান। সন্তান হলো একটা বড় নিয়ামত। যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি কদর, সন্তানের কি হাহাকার, সন্তানের অভাবটা সে বুঝে। অথবা আল্লাহ তাআলা কাউকে একটা অথবা দুটি সন্তান দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আবার নিয়ে গেছেন, সেও বুঝে সন্তান না থাকার কি কষ্ট। কথা ঠিক না ঠিক? সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। পিতামাতার প্রতি সন্তানের কিছু হক রয়েছে, সন্তানের ঠিক তদুরূপ সন্তানের প্রতিও পিতামাতার কিছু অধিকার আছে। না শুধু বাবা মার প্রতি সন্তানের অধিকার আছে, কিন্তু সন্তানের প্রতি বাবা মার কোনো অধিকার নাই। কথাটা কি এরকম না? এক শ্রেণীর মানুষের উপর আরেক শ্রেণীর মানুষের অধিকার আছে, আছে না নাই? একটু কথা বলেন সবাই। কথাগুলো যদি আমরা খেয়াল করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় কিছু ফায়দা আমাদের হবে ইনশাআল্লাহ। বরঞ্চ মা বাবার প্রতি সন্তানের যতটুকু অধিকার আছে, তার চাইতেও বেশি অধিকার হইল সন্তানের প্রতি মা বাবার। মা বাবা আগে না সন্তান আগে বলেন তো? আগে কে? মা বাবা। মা বাবা থাকলেই তো সন্তান আসে নাকি? তাহলে দায়িত্ব কর্তব্যটা আগে মা বাবার না আগে সন্তানের? আগে মা বাবার। মা বাবা যদি তার সন্তানের অধিকার আদায় করে, তাহলে সন্তান অবশ্যই বড় হয়ে মা বাবার অধিকার আদায় করবে। কথা কি বুঝাইতে পারলাম? যেই মা বাবা ছোট সময় তার সন্তানের অধিকার হক আদায় করে না, সেই সন্তান বড় হয়ে মা বাবার অধিকার আদায় করবে না, এটাই ঠিক। কিন্তু সন্তানের অধিকার আদায় না করেই বড় হওয়ার পর এই সন্তানের থেকে সম্মান পাওয়ার আশা করা, এই সন্তান থেকে ইজ্জত পাওয়ার আশা করা, এই সন্তান দ্বারা খিদমত পাওয়ার আশা করা, এই সন্তান দ্বারা দোয়ার আশা করা, এটা স্বপ্ন ছাড়া আর অন্য কিছু নয়। এখন এক একটা করে যখন আলোচনা করা হবে, তখন আমরা বুঝবো যে আমরা সন্তানের হক আদায় করলাম কিনা। সাবেত আল বুনানি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত ছোট্ট একটি ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আপনারা সকলেই জানেন যে আমরা যদি কেউ কাঁঠাল গাছ লাগাই, কাঁঠাল গাছ থেকে কখনো আমরা আম আশা করতে পারি না। পারবো? জাম গাছ থেকে কাঁঠাল আশা করা যাবে?
আশা করা যাবে না। ঠিক সাবেত আল বুনারি রহমতুল্লাহ আলাই থেকে একটি ঘটনা বর্ণিত আছে যে এক যুবক এক বৃদ্ধকে রাস্তায় পিটাচ্ছে। এক যুবক এক বৃদ্ধকে রাস্তায় পিটাচ্ছে। স্বাভাবিকভাবে এখনো আমরা যেই জামানায় আমরা উপস্থিত আছি বর্তমানে, এখনো যদি রাস্তার মোড়ে পথে ঘাটে কোনো বৃদ্ধাকে যদি কোনো যুবক পিটায়, তাহলে কোনো ভালো মানুষ তো দূরের কথা, কোনো মন্দ মানুষও সেটা কি করবে না, সহ্য করবে না। কথা ঠিক না ঠিক? বৃদ্ধা যদি অন্যায় করেও থাকে, বৃদ্ধা যদি কোনো রং কাজ করেও থাকে, তারপরেও এই বৃদ্ধার উপর যখন কোনো যুবক হাত উঠাবে, তখন সকলেই বাধা দিবে, প্রতিহত করবে এবং সাথে সাথে পারলে ওই যুবককে আবার উল্টা আঘাত করবে। এটাই তো বাস্তবতা। এই যুবক যখন বৃদ্ধের উপর আঘাত করতেছে, কয়েকজন যুবক জমা হয়ে গেছে। জমা হওয়ার পরে যখন ওই যুবককে আঘাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, তখন এই বৃদ্ধ ওই যুবকদেরকে বাধা দিল, বলল, থামো, তোমরা থামো, আমাকে মারতে দাও, এটা আমার প্রাপ্য, আমার পাপের প্রায়শ্চিত্ত। আমি যখন যুবক ছিলাম, আমার বাবাকে আমি এই রাস্তায় এখানেই আমি আমার বাবাকে আঘাত করেছিলাম, পিটাইছিলাম। আর যে যুবক আমাকে আজকে পিটাচ্ছে, এই যুবক অন্য কেউ নয়, এই যুবক আমার ঔরসজাত সন্তান, আপন সন্তান। এটা আমার কর্মের ফল। আমি আমার বাবার সাথে এই আচরণ করেছিলাম, এই জন্য আজ আমার সন্তান আমার সাথে এই দুর্ব্যবহার করছে। এই জন্য আমরা যারা বাবা হয়েছি বা ভবিষ্যতে আমরা যারা বাবা হব, আমাদের দায়িত্ব কর্তব্য হলো প্রথমত সন্তানের হক কি করা, আদায় করা। কিতাবাদি ঘাটাঘাটি করলে দেখা যায় জন্মের আগেই সন্তানের দুইটা অধিকার আছে। কিসের আগে? পৃথিবীতে সন্তান আসার আগেই একজন যুবকের জন্য, একজন বাবার জন্য দুইটা দায়িত্ব। কয়টা দায়িত্ব? অর্থাৎ সন্তান এখনো হয় নাই, সন্তান জন্মের আগেই কয়টা অধিকার? দুইটা অধিকার। একটা অধিকার হলো ভালো মা নির্বাচন করা। কি মা নির্বাচন করা? একজন নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার একজন মা নির্বাচন করা। হাদিস শরীফের মধ্যে আসছে, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চারটা জিনিস দেখে মানুষ কি করে? বিবাহ শাদী করে। কয়টা জিনিস? চারটা। কয়টা জিনিস দেখে? চারটা। লিমা আলিহা, একটা হলো মেয়ের ধন সম্পদ আছে কিনা, এটা দেখে মানুষ কি করে? বিবাহ শাদী করে। মেয়ের বংশ ভালো কিনা, এই বংশ দেখে মানুষ কি করে? বিবাহ শাদী করে। ওয়ালি জামালিহা, মেয়ে সুন্দরী কিনা, এই সৌন্দর্য দেখে কি করে? বিবাহ শাদী। ওয়ালি দীনিহা, দিনদারি দেখে, তার দিন আছে কিনা, সে ধার্মিক কিনা, এগুলো দেখে কি করে? বিবাহ শাদী করে।
ফাসফার বিজাতিদ দ্বীন। আমাদের দায়িত্ব কর্তব্য হলো দিনদারিত্বকে, ধার্মিকতাকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। দিনদারির সাথে যদি মাল থাকে আলহামদুলিল্লাহ, দিনদারির সাথে যদি বংশ থাকে আলহামদুলিল্লাহ, দিনদারির সাথে যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসাবে আমরা প্রথমত প্রাধান্য দিব কোনটাকে? দিনদারিত্বকে। দিনের সাথে যদি বাকি তিনটা মিলে যায় তাহলে নূরুন আলা নূর, এটার উপর আর ভালো হতে পারে না। দিনদারির সাথে দুইটা মিললে আলহামদুলিল্লাহ, একটা মিলেও আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কি লাগবে? দিনদারিত্ব লাগবেই। যদি দিনদারিত্ব না থাকে, তারিবাতি আদাত, যদি দিনদারি না দেখে অন্যান্য গুণগুলো দেখে বিবাহ শাদী করে দিনকে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারিবাতি আদাকা, তার দুই হাত দুলাই দূষিত হোক, সে ধ্বংস হোক। তাহলে সন্তানের হক আদায় করতে গেলে, সন্তান যদি দিনদারিত্বের আশা করি যে আমার সন্তান দিনদার হবে, নেককার হবে, আল্লাহওয়ালা হবে, আমার সন্তান হালাল পথে চলাচল করবে, তাহলে আমাকে বিবাহের আগেই একজন দিনদার মা খুঁজে বিবাহ শাদী করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহাহ। দুনিয়ার যা ভোগ সামগ্রী রয়েছে, দুনিয়ার সবই তো ভোগ সামগ্রী, এই দুনিয়ার ভোগ সামগ্রীর মধ্য থেকে উত্তম ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহাহ, সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী হলো একজন নেককার বিবি, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে যত ভোগের জিনিস আছে এই দুনিয়াতে আমাদের জন্য, সবচেয়ে উত্তম ভোগের জিনিস কি? একজন নেককার বিবি। এই দুনিয়াতে যে একজন নেককার বিবি পাইল, সে দুনিয়াতে সবকিছুই পাইল। যে নেককার বিবি পাইল না, সে কিছুই পাইল না। এই জন্য একজন নেককার বিবি আমাদের সকলেরই দরকার, আছে না নাই? যারা বিবাহ শাদী করছি তো কইরেই ফেলাইছি, কিন্তু যুবক ভাইয়েরা এখনো যারা আমরা বিবাহ শাদী করি নাই, আমরা বিবাহ শাদীর আগেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি একজন নেককার মেয়ে কি করব? বিবাহ শাদী করব। কারণ আমরা সকলেই জানি, এই বান্ড যদি ভালো থাকে, পেট যদি ভালো থাকে, এই বান্ড থেকে ভালো জিনিসই আসবে। কথা ঠিক না ভাই? ঠিক। বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কারখানা, বড় বড় ইন্ডাস্ট্রিজ, কোম্পানি আছে না নাই? যেই কোম্পানিটা যত বেশি ভালো, যেই কোম্পানিটার সুনাম যত বেশি ভালো, সেই কোম্পানির প্রোডাক্ট, সেই কোম্পানির মাল তত ভালো। কথা ঠিক না ভাই? ঠিক। সব কোম্পানির মাল কি একরকম, এক মানের? না মানের মধ্যে বেশ কম আছে? ঠিক তদ্রূপ ফ্যাক্টরি যত ভালো হবে, কারখানা যত ভালো হবে, মাল তত ভালো হবে। এই জন্য একজন মা যত ভালো হবে, মা হলো মানব গড়ার কারিগর। মা মাধ্যমেই এই পৃথিবীতে কি আসে? সন্তান আসে। মা বাবার মাধ্যমেই এই পৃথিবীতে সন্তান পৃথিবীতে আসে। তাহলে মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা বাবা যদি ভালো না হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায় না।
সেই জন্য প্রথমত মা নির্বাচন করতে আমরা কেউ ভুল করব না। আমরা যারা এখন বাবা আছি, আমাদের এই পর্ব শেষ। আমরা যারা দাদা, আমাদের এই পর্ব শেষ। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা আমাদের পুত্রবধূ নির্বাচন করার ক্ষেত্রে, আমাদের নাতি বউ নির্বাচন করার ক্ষেত্রে, আমার আপনজন প্রিয়জনদের বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা তো একটু দায়িত্ব পালন করতে পারবো। এতটুক সুযোগ এখনো আমাদের আছে না নাই? এই সুযোগটা আমাদের আছে। আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 2 নাম্বার দায়িত্ব, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী স্ত্রী যখন একান্তে সময় অতিবাহিত করবে, যেই অতিবাহিত করতে যাবে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া, সেই দোয়াটি আমরা পড়ব। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমরা হয়তো জীবনেও কেউ এই দোয়া পড়ি নাই। এরকম লোক আছে না নাই? নাই। বিসমিল্লাহ তো পারি নাকি? বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করলাম, এতটুক তো পারি, নাই এতটুক পারি না। বিসমিল্লাহ পারি সবাই? আরে কথা বলেন না একটু। বিসমিল্লাহ বলে যদি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এতটুক যদি না পারেন তাহলে বলবেন, হে আল্লাহ, তোমার নামে শুরু করছি, আমাদেরকে তুমি শয়তানের ধোঁকা থেকে, শয়তান থেকে হেফাজত করো, এবং এই সময়ের মাধ্যমে যদি তুমি আনেওয়ালা কোনো উম্মত, কোনো সন্তান আমাকে দাও, এই সন্তানকেও এই শয়তান থেকে হেফাজত করো। বাংলায় তো এতটুকু বলতে পারবো না? বিসমিল্লাহ বলে যে আল্লাহ তোমার নামে শুরু করছি, আমাদেরকে এবং আমাদের অনাগত সন্তানকে এই শয়তান থেকে হেফাজত করো, এই কথা বলে তারপর আমরা সময় পাস করব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে সন্তান জন্মের আগে সন্তানের অধিকার কয়টা বললাম? 2টা। কয়টা? 2টা। এখন আসেন, সন্তান জন্মের পরে আমাদের কি দায়িত্ব, কর্তব্য। আজকে বর্তমান জামানায় সবার একটাই অভিযোগ, ছেলে কথা শুনে না, সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না। কিন্তু রূপ কোথায়? এটা আমরা খুঁজে বের করি না। কিন্তু আমি যে আমার সন্তানের হক আদায় করি নাই, তো সন্তান তো আমার হক আদায় করবে না, এটাই স্বাভাবিক। সন্তান যখন পৃথিবীতে আসবে তখন মা খালা যেই থাকে কাছে, সন্তানটাকে পরিষ্কার করবে। পরিষ্কার করার সাথে সাথে যদি পুরুষ কেউ হাসপাতালে হোক, বাড়িতে হোক, পুরুষ থাকে, স্বাভাবিকভাবে বাবা থাকে, চাচা থাকে, নানা, দাদা, দাদি, কাছের আত্মীয় স্বজন অনেকেই এই সময় কাছাকাছি থাকে। কথা ঠিক না ঠিক? পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা সেরেই সাথে সাথেই বাবার কাছে, চাচার কাছে, দাদার কাছে, নানার কাছে, মামার কাছে সন্তানরা আইনা কুলে দিবে। কুলে দেওয়ার পরেই প্রথম দায়িত্ব হলো ডান কানে আজান, বাম কানে ইকামত শোনাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ নামাজের আজানের মতোই তার ডান কানে আজান দিবে, নামাজের ইকামতের মতোই তার বাম কানে ইকামত দিবে। আওয়াজটা আসতে হবে যাতে করে বাচ্চা ভয় না পায়, যাতে করে তার কানের ভিতরে, তার অন্তঃকরণে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর বরত্বের কথাটা যেন তার অন্তরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে বাচ্চা
ডেলিভারির সময় কাছাকাছি চলে আসলে হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি। অনেক হাসপাতালে বাচ্চাদেরকে আপনার অপারেশনের রুম থেকে, কেবিন থেকে বের হতেই দেয় না। অনেক হাসপাতালে এরকমও আছে। অর্থাৎ হাসপাতালে আজান দেওয়ার সুযোগ হয় না। আর অনেকের এটা জেহেনেই নাই যে আজান দিতে হবে, আজান দিতে হবে, আজান দেওয়া সুন্নাহ, এটা আমাদের মনেই নাই। আমাদের সন্তানের বেলা হয়তো অনেকেই করি নাই কাজটা, করছি। অথচ তার জীবনের শুরুটাই যখন তাওহীদ দেয়া হবে, তার জীবনের শুরুটাই যখন রিসালাতের আওয়াজ দেয়া হবে, তার জীবনের শুরুটাই যখন দাওয়াত ইলা সালাহ দেয়া হবে, তখন এই সন্তান পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, যেই পরিবেশেই সেই বড় হোক না কেন, সে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, সে আল্লাহ একত্ববাদের সাক্ষ্য দিবে। আমরা যখন এই বাচ্চার গানে শোনাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, যে তাওহীদের স্বীকারোক্তি দেওয়া, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দেওয়া, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আওয়াজটা যখন তার কানে শোনায়া দিলাম, নবীর রিসালাতের কথা তাকে জানাইয়া দিলাম, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, এই আওয়াজ, পৃথিবীর সমস্ত আওয়াজ তার কানে ঢোকার আগে আমি আমার আল্লাহর বরত্বের কথা, আল্লাহর তাওহীদের কথা, নবীর রিসালাতের কথা আমি শুনাইয়া দিলাম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, দাওয়াত ইলাস সালাহ, নামাজের দাওয়াত তার কানের মধ্যে শুনাইয়া দিলাম। এই পৃথিবীর এই শ্রেষ্ঠ দাওয়াতগুলো, এই শ্রেষ্ঠ আওয়াজগুলো আমরা, আমাদের হতভাগা বাবা আমরা অনেকেই আছি, হতভাগা দাদা আমরা অনেকেই আছি, সন্তানের এই হক আমরা আদায় করতে পারি নাই। আছি না নাই? আছি না নাই? সবাই মনে দিচ্ছেন, কথা কন না কে? হ্যাঁ, তাহলে সন্তানের হক আদায় করছি? সন্তানের হক আদায় করি নাই, যার কারণে সন্তান বড় হয়ে সন্তান আমার আপনার কথা শুনে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আরেকটা সন্তানের অধিকার হলো আপনার বিশেষ করে সপ্তম দিনে। কোন দিনে? সপ্তম দিনে। সন্তান যদি জন্ম হয় শুক্রবার, তাহলে বৃহস্পতিবার দিন, যদি বৃহস্পতিবার হয় তাহলে পরবর্তী বুধবার, এটা হয় সপ্তম দিন। কোন দিন? এই সপ্তম দিনে তিনটা কাজ। কয়টা কাজ? সপ্তম দিনে কয় কাজ? একটু মুখে বলেন না, আরে অন্তরে বৈশা যাবে, কিছু ফায়দা হবে ইনশাআল্লাহ। তিন কাজ। কয় কাজ? তিন কাজ। নাম রাখা। কি রাখা? নাম রাখা। আকিকা করা। মাথা মুন্ডানো। মাথা মুন্ডানোর পর যে চুল হবে, এই চুলের মাপে, চুলের পরিমাণে চাঁদি রূপা আল্লাহ রাস্তায় কি করে দেওয়া? দান করে দেওয়া, অথবা এর সমপরিমাণ টাকা কি করে দেওয়া? দান করে দেওয়া। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সপ্তম দিনে আমরা কয় কাজ করব? তিন কাজ। কি রাখবো? নাম রাখবো। 2 নাম্বার আকিকা করব। তারপরে মাথা মুন্ডাবো। মাথা মুন্ডানোর পর সামর্থ্য থাকলে আমরা এই চুল পরিমাণ চাঁদি রূপা গরিব মিসকিনদেরকে আমরা কি করে দিব? দান করে দিব। আসেন, এটা মা বাবার হক। সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব এটা। আল্লাহ রাসূল বলেন, আই ইউহসিনা ইসমাহু ইদা বুলিদা, সন্তান যখন জন্ম লাভ করবে তখন সন্তানের সুন্দর নাম রাখো। কি নাম?
সুন্দর নাম। শুধু নাম রাখাই দায়িত্ব না, সুন্দর নাম রাখা? কি নাম রাখা? সুন্দর নাম রাখা। আমরা বর্তমানে সুন্দর নাম রাখি নাকি? সবচেয়ে সুন্দর নাম হইল, হাদিস শরীফে আসছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই সমস্ত নাম কি আমরা এখন রাখি? এখন রাখি না। আমরা নাম রাখবো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই আব্দুল যুগে আমরা নাম রাখবো। সরাসরি রহমান কোন নাম হতে, মানুষের নাম হতে পারে? রহিম, খালিক, মালিক, এগুলা কোন ব্যক্তির নাম হতে পারে? এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। কি নাম? আল্লাহর গুণবাচক নাম কোন ব্যক্তির নাম হতে পারে না। তবে আব্দুল যুগ করে আপনারা নাম রাখতে পারেন। যেমন আব্দুর রহমান, রহমানের গোলাম; আব্দুর রহিম, রহিমের গোলাম; আব্দুল খালিক, খালিকের গোলাম; আব্দুল মালিক, মালিকের গোলাম। আমরা তো খালিক মালিকের গোলাম নাকি? রহমান রহিমের গোলাম না আমরা? এইভাবে নাম রাখবো। এবং ডাকার ক্ষেত্রেও আমরা এ রহিম, এ রহমান, এইভাবে না। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, এইভাবে আমরা ডাকবো। তাহলে ডাকার ক্ষেত্রেও সুন্দর করে ডাকবো, নাম রাখার ক্ষেত্রেও আমরা সুন্দর করে নাম রাখবো। পরবর্তীতে এর বাহিরে আম্বিয়ায়ে কেরাম অর্থাৎ নবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখতে পারেন, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলিয়ে রাখতে পারেন। এগুলা বরকতি নাম। এই নামেরও একটা কি আছে? বরকত আছে। নামের একটা প্রভাব ব্যক্তির মধ্যে পড়ে। বহু ঘটনা আছে। এখন এই ঘটনা বলতে গেলে অনেক সময়ের দরকার, ঘটনা বলা যাবে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কিতাবে অনেক ঘটনা আছে এরকম, যে নামের প্রভাব ব্যক্তির মধ্যে পড়ে। ভালো নাম থাকলে ভালো প্রভাব পড়ে, মন্দ নাম থাকলে মন্দ নামের কি করে? প্রভাব পড়ে, তাসির পড়ে। তাহলে আমরা কোন সময় মন্দ নাম রাখবো না। রাখবো? হ্যাঁ, মন্দ নাম রাখবো না, ভালো নাম রাখবো। আবার অনেকে পণ্ডিতি করে কি করে? কোরআন থেকে, কোরআনের শব্দ দেখে নাম রাখে। কোরআনের শব্দ দেখে কি রাখে? হাদিসে এক শব্দ দেখে নাম রাখে। এগুলা করা যাবে না। আপনি অর্থ বুঝেন না, যদি অর্থ বুঝেন তাহলে রাখলে ভালো, কিন্তু অর্থ না বুঝলে বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন তাদের পরামর্শ নিয়ে আপনি নাম রাখবেন। কোরআন শরীফের মধ্যে শব্দ আছে জানিয়া। এক ব্যক্তি তার মাইয়ার নাম রাখছে জানিয়া। জানিয়া অর্থ জিনাকারী। তাহলে হ্যাঁ, বড় হইলে তো জিনাই করবো স্বাভাবিকভাবে। নাউজুবিল্লাহ কন্যা। ফেরাউনের নাম কোরআন শরীফে আছে না? আছে না নাই? হারুনের নাম আছে না নাই? খিনজিরের নাম আছে না নাই? আরে কুকুরের নাম আছে না নাই? তাহলে কোরআনের শব্দ হইলে নাম রাখুন যাইব না, অর্থবহ সুন্দর নাম রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। তাহলে এই সপ্তম দিনে কাজ কয়টা? তিনটা। একটা হইলো ভালো নাম। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ, আমাদের বংশে যত সন্তান আসবে আমরা উত্তম নাম, সুন্দর নাম, অর্থবহ নাম রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যদি সামর্থ্য থাকে, কি থাকে? সামর্থ্য যদি থাকে তাহলে আমরা আকিকা করব। কি করব? আকিকা করব। ছেলের জন্য 2 ছাগল, মেয়ে হইলে 1 ছাগল। কয় ছাগল? মেয়ের জন্য কয়টি? আর ছেলের জন্য 2টি। কারো যদি সামর্থ্য কম থাকে তাহলে ছেলের জন্য 1টি হলেও চলবে, আকিকা আদায় হবে। এখন অনেকেই এই আকিকা নিয়ে অনেকেই ঝামেলা পড়ে যান। আকিকা দেওয়ার পর অনেকেই মনে করেন যে আকিকার গোশত সন্তানের মা বাবা খাইতে পারবে না, দাদা দাদি নানা নানি খাইতে পারবে না। না, এটা একটা ভুল ধারণা। এটা কি ধারণা? ভুল ধারণা। আকিকার গোশত সবাই খাইতে পারবে। কোরবানি গোশত যেমন সবাই খাইতে পারে, ঠিক তদ্রূপ আকিকার গোশত সবাই খাইতে পারবে। নিজেরাও খাবেন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে খাবেন, গরিব মিসকিনদেরকে নিয়ে খাবেন। ঠিক আছে না? এটা খাইলে ক্ষতি হবে
ওই রকম কোনো মনে চিন্তা ভাবনা করা যাবে না, করলে গুনাহ হবে। কথা বুঝে আসছে? আকিকার গোশত খাওয়া যাবে, সবাই খাইতে আমরা পারবো। তাহলে আমরা আকিকা করব। কি করব? আকিকা করব। আবার অনেকে দেখেন আকিকারে আবার অনুষ্ঠান বানায় এলেন না। অনেকে আবার আকিকার কি বানায়? অনুষ্ঠান। অনুষ্ঠান, সাবধান, এটা ব্যবসা বাণিজ্যের অনুষ্ঠান না। এই আকিকার সাথে সন্তান, হাদিস শরীফে আসছে, বন্ধক থাকে। আকিকা করলে সামর্থ্য থাকলে আকিকা যদি পরিশোধ করেন, এই সন্তানের পক্ষ থেকে যদি রক্ত প্রবাহিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে সন্তানকে দুনিয়াবি অনেক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। এখন যদি আবার ব্যবসা বানান, তাহলে উল্টা হবে, উল্টা। নাবালক সন্তান দিয়ে ব্যবসা করা যায় না। নাবালক সন্তানকে বাধ্য করে তার উপার্জন খাওয়া যায় না। সুন্নতে খাতনা করে, তারপরে এই যে আকিকার অনুষ্ঠান করে, এই লুকমার অনুষ্ঠান করে যদি উপার্জন করেন, এই সন্তান বড় হইলে জুতার বাড়ি দিবে, ফুলের মালা আপনাকে দিবে না। কারণ তো আপনি অবৈধ কাজ করেছেন, লোভ করেছেন, লালসা করেছেন, অন্যায় কাজ করেছেন। এই নাবালক সন্তান দিয়ে আপনি কামাই উপার্জন করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ দিয়েছে আপনাকে নিয়ামত, আল্লাহ দিয়েছে আপনাকে আমানত, এই আমানতের খেয়ানত আপনি করেছেন। এই লোভ লালসা অন্তর থেকে বের করে। মাত্র কয়টা বললাম? 6টা, 4টা, 5টা। জন্মের আগে সন্তানের হক হইল 2টা, আর সন্তান জন্মের পরে বললাম আজানের কথা, 7ম দিনে বললাম নামের কথা, তারপর আকিকা, তারপরে মাথা মুন্ডানো। একান্ত যদি কোনো ডাক্তার যদি বলে কোনো বাচ্চা যদি অসুস্থ থাকে, যে এখন খুর লাগাইলে, ব্লেড লাগাইলে তার মাথার আঘাত হতে পারে, তার ক্ষতি হতে পারে, এটা ভিন্ন জিনিস, উজরের সাথে কোনো কথা নাই। কিন্তু স্বাভাবিকভাবে আবার অনেক এলাকায় নাকি এমন থাকে যে মাথা মুন্ডানোর পর 2-4টা চুল রাখিয়া দেয়, আবার কুসংস্কার। এগুলা করবেন না, আবার কেউ এগুলা করা যাবে না। আমরা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আইয়ুহসিনা ইসমাহু ইদা বুলিদা। 2 নাম্বার যে হাদিসটা বলছিলাম, আল্লাহ রাসূল বলছে ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ইদা আকালা। সন্তান যখন কথা বলতে শিখবে, একটু আকল হবে, একটু জ্ঞান বৃদ্ধি হবে, তখন আমাদের অভ্যাস হলো আমরা বলি বাবা বলো, বাবা বাবা বাবা, মা মা মা, দাদা দাদা দাদা। এরকম তালকিন আমরা বাচ্চাদেরকে করি না? করি না? হ্যাঁ, এটা করা যাবে না। এই বাবা বাবা না, প্রথমে আমরা শিখাবো আল্লাহু আকবার, আল্লাহর নাম শিখাবো। কি শিখাবো? আল্লাহর নাম শিখাবো। কার নাম? আল্লাহর নাম শিখাবো। পারবো ইনশাআল্লাহ। কালিমা শিখাবো, আল্লাহ আল্লাহ শিখাবো। তারপরে মা বাবা শিখান, আপত্তি নাই, কিন্তু প্রথম আওয়াজটা আল্লাহ আল্লাহ শিখাবেন। তাকে ইলম শিখাইতে হবে, তার বিয়াদ দিতে হবে। এটা মা বাবার দায়িত্ব। এই দায়িত্বগুলো আমরা পালন করি না। ওয়ায়ুজাউবিজাহু ইজা আদরাকা। যখন সন্তান প্রাপ্ত বয়স্কে উপনীত হবে, তখন বালেগা হলে এই সন্তানের বিবাহ শাদীর ব্যবস্থা করা। কি করা? বিবাহ শাদীর ব্যবস্থা করা। এখন বালেগ হওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত কর্মের ব্যবস্থা না হয়, বিদেশ যতক্ষণ না যাইতে পারে, বিদেশ থেকে কামাই রুজি করে না নিয়ে আসতে পারে, ততদিন পর্যন্ত এই সন্তানকে বিবাহ শাদীর চিন্তাও আমরা অনেক গার্জিয়ানরা করি না। কথা ঠিক না ঠিক? এটা না। যদি সন্তান সামর্থ্যবান হয়ে যায়, সন্তান যদি বালেগ হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, তাকে বিবাহ শাদীর ব্যবস্থা করা। এই বিবাহ শাদী যদি আমার সামর্থ্য থাকার পরেও যদি না করি,
লোভ লালসার কারণে, দুনিয়ার স্বার্থের কারণে যদি দেরি করি, তাহলে এই দেরি করার কারণে এই মধ্যবর্তী সময়ে সন্তান যত গুনাহ করবে, মেয়ে যত গুনাহ করবে, এই গুনার একটা অংশ আমি মা বাবা হিসাবে আমার কাঁধে আসবে। এই জন্য আমরা এই দায়িত্বগুলো পালন করতে রাজি আছি ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, এই যুবক, তোমরা তো আসছো অনেক পরে, যারা এখনো বিবাহ শাদী করো নাই হাত উঠাও তো দেখি। আরে হাত উঠাও না যারা বিয়ে করো নাই, আর জুড়ে ওঠাও না, মেয়ে শরম লাগেনি? এই যে বুড়া বেটা বলে বিয়ে করে নাই, দেখছো নি অবস্থা? হ্যাঁ, আঙ্গ ব্যাপারে সব বিয়ে করে নাই। হ্যাঁ, যারা বিবাহ শাদী করো নাই অবশ্যই বিয়ার ক্ষেত্রে কি করা লাগবে? নেককার 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 সন্তান, নেককার একজন মেয়ের সন্তান অবশ্যই করা লাগবে। করবা তো ইনশাল্লাহ? যদি এই সন্তান বড় হওয়ার পরে তুমি ইজ্জত চাও সন্তানের কাছ থেকে, তুমি সম্মান চাও সন্তানের কাছ থেকে, তুমি যদি ভালোবাসা চাও এই সন্তানের কাছ থেকে, তুমি যদি বাবা হিসাবে সন্তানের কাছ থেকে পূর্ণ প্রাপ্য আদায় করতে চাও, তাহলে তুমি সন্তান ছোট থাকতেই সন্তানের প্রতি তুমি কি করো? তোমার হক, সন্তানের হকগুলো আদায় করো। পাশাপাশি সন্তান যেই কয়জন থাকবে, প্রতিটি সন্তানের ব্যাপারে আমাদের সমতা রক্ষা করা লাগবে। কি রক্ষা করা লাগবে? সমান চোখে সবাইকে দেখতে হবে, সমান তালে সবাইকে দেখতে হবে। যদি সম্পদ আপনার জীবদ্দশায় যদি ভাগ করে দিতে হয়, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া লাগবে। কথা কি বুঝে আসছে? আমার প্রশ্ন হইতে পারে, হুজুর এতদিন তো শুনলাম মেয়েরা পাবে ছেলের অর্ধেক, কথাটা এরকম শুনছেন না নাকি? মিরাজ কত পাইব? হ্যাঁ, বাবার সম্পদের যেই সম্পদ বাবার থাকবে সেই সম্পদের ছেলেরা পাবে, ছেলেরা পাবে ডাবল, মেয়েদের ডাবল পাবে ছেলেরা, ছেলেদের অর্ধেক পাবে কে? মেয়েরা। এটা হলো মিরাজের মাসলা। আর মিরাজের মাসলা শুরু হয় বাবার এন্তেকালের পর। কিসের পর? জীবদ্দশায় কোনো মিরাজ নাই। জীবদ্দশায় যদি আপনার সন্তান সম্পদ হেফাজতের জন্য কাউকে দিতে হয়, তাহলে সে ছেলে মেয়ে যদি 5 জন থাকে, ছেলে মেয়ে যদি 7 জন থাকে, সকলকে সমান ভাগে ভাগ করে আপনার সম্পদ দেওয়া লাগবে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, যদি সন্তানের কাছ থেকে আপনি 5 সন্তান, আপনি তো আশা করেন যে 5টা সন্তানই আমাকে সমানভাবে সম্মান করুক, 5 সন্তানই আমার সমানভাবে ইজ্জত করুক, 5 সন্তানই আমার সমানভাবে ভালোবাসুক। সবাই চান না? চান না? তাহলে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে, আদর স্নেহ ভালোবাসা দেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে এই 5 সন্তানের বেলায় কি করতে হবে? সমান করতে হবে। এবং সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। কি করা যাবে না? সব সময় সন্তানের জন্য কি করব? দোয়া করব। কি করব? দোয়া করব। আরে সন্তানরা তো রাগান্বিত করে। হ্যাঁ, সন্তানরা অনেক সময় কি করে? অনেক বিরক্ত করে, অনেক কষ্ট দেয়। এই কষ্ট থেকে মা বাবা অনেক সময় কি করে? সন্তানের জন্য বদদোয়া করে। আপনাদেরকে অনুরোধ করব, সন্তানের জন্য কশ্চিন কালেও কেউ বদদোয়া করবেন না। কারণ মা বাবার দোয়া কি হয়? আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। কবুল হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি লা শাক্কা ফিহিন্না। অর্থাৎ 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না, ফেরত দেওয়া হয় না, কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। এর মধ্যে একদম হলো মাজলুমের দোয়া। কিসের দোয়া? মাজলুমের দোয়া। যে ব্যক্তি মাজলুম, সে মুসলমান হোক, সে অমুসলিম হোক, সে গরিব ঘরের হোক, সে গরিব বংশের হোক, সে যেই হোক না কেন, সে যদি আপনার কামলাও হয়, দিন মজুরও হয়, রিক্সাওয়ালাও হয়, সে যদি মাজলুম হয়ে থাকে, আপনি যদি অন্যায়ভাবে তার উপর জুলুম করে থাকেন, আর সে যদি এই কষ্ট থেকে সে যদি বদদোয়া করে, তাহলে তার বদদোয়া লেগে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন।
দাওয়াতুল মুসাফির, কেউ যদি শরীয়ত সম্মতভাবে কেউ মুসাফির হয়, এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন, দোয়া ফেরত দেয় না। বিশেষ করে যারা উমরার সফরে থাকে, যারা হজের সফরে থাকে, এই সমস্ত সফরের দোয়া আরো বেশি কবুল হয়। এই জন্য আমরা এই সমস্ত সফরের মধ্যে কেউ গুনাহ করব না। বিশেষ করে আমরা বেশি বেশি করে সন্তানদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এই দোয়া কি করবেন? কবুল করবেন। দাওয়াতুল ওয়ালাদি আলা ওয়ালাদিহি, এবং সন্তানের জন্য বাবা যখন দোয়া করে এই দোয়াও কি হয়? কবুল হয়। আল্লাহ দোয়া হোক আর বদ দোয়া হোক, এই জন্য আমরা কেউ সন্তানের জন্য কি করব না? বদ দোয়া করব না। সবসময় সন্তানের জন্য কি করব? দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সব নবীরাই সন্তানদের জন্য দোয়া করছে না করে নাই? সবাই দোয়া করছে। এই জন্য আমরা সবসময় সন্তানের জন্য দোয়া করব। আমি আপনাদের সামনে অর্থাৎ সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব কর্তব্য এগুলো বোঝানোর চেষ্টা করেছি। সময় থাকলে আরেকটু আলোচনা করা যেত। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা বাবাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তাহলে আমি আবার পরিশেষ আমি বলছি যে জন্মের আগে সন্তানের দুইটা অধিকার। একটা হইলো মা নির্বাচন করব নেককার, নেককার মা নির্বাচন করব। 2 নাম্বার, বিশেষ মুহূর্তে যখন আমরা মিলিত হব তখন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা দোয়া করব। যদি পুরাটা দোয়া নাও পারি, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ আমাদের উভয়কে এবং আমাদের অনাগত যদি এই মিলনে যদি সন্তান আসে, তাকেও শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানি থেকে তুমি হেফাজত করো। এতটুক দোয়া করে আমরা আমাদের কাজ শুরু করব, পারবো না ইনশাআল্লাহ? এবং সন্তান জন্মের পরেই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই আমরা যেই কাজটা করব, ডান কানে আজান, বাম কানে ইকামত। 7ম দিবসে আমরা নাম রাখবো, আকিকা করব এবং মাথা মুন্ডন করে ওই পরিমাণ চুলের ওজন পরিমাণ আমরা রূপা চাঁদি আল্লাহ রাস্তায় কি করে দিব? গরিব মিসকিনদের মাঝে দান করে দিব। এবং তালিম শিখাবো, ইলম শিখাবো, কোরআন শিখাবো, তারবিয়ত দিব এবং ছেলে মেয়েদের মধ্যে আমরা সমতা রক্ষা করব এবং তাদের জন্য সব সময় দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।